নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি এনবিএফসি স্টক সম্বন্ধে বলবো। প্রথমে বলে রাখি, বিধিবদ্ধ সতর্কীকরণ। এইটি শুধু আমার এই ভিডিওটি শুধু শিক্ষামূলক। এই ভিডিওটি কোনো মতেই কোনো বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন নয়। সুতরাং বিনিয়োগ করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। দেখুন, দেশের উন্নতি হতে গেলে ফাইন্যান্সের উন্নতি হতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টর যদি উন্নতি না করে, দেশের সার্বিক উন্নতি হবে না। তো এই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরগুলি এবং এনবিএফসি সেক্টরগুলির ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এনবিএফসি সেক্টরগুলি, এরা রুট লেভেলে কাজ করে। কিন্তু দেখবেন বেশিরভাগ এনবিএফসি সেক্টর, সে আপনি বাজার এই বলুন, আপনার যে কোনো কোম্পানি, আমাদের একটা বিখ্যাত কোম্পানি আছে যেগুলি বাজাজ ফাইন্যান্স বা আদিত্য বিড়লা বা যে কোনো ফাইন্যান্স বলুন, দেখবেন এদের গ্রোথ কিন্তু ওই 10%, 12% গ্রোথ কিন্তু 30%, 40% গ্রোথ রেয়ার নাই। তো আমি 3টি ফাইন্যান্সিয়াল এনবিএফসিকে ট্র্যাক করি, যেগুলি আমি বলে দিই প্রথমেই বিধিবদ্ধ সতর্কীকরণ। যে এনবিএফসি কথাগুলি বলবো, এইগুলি কিন্তু আমার পোর্টফোলিওতে আছে। দেখুন, আমি এই স্টকটি এখন কিনতেও পারি, আমি আবার অবস্থা বুঝলে বেরিয়েও আসতে পারি। সুতরাং আমার কথার উপরে কেনাবেচা করবেন না প্লিজ। আপনারা আমি যেগুলো বলছি সেই অনুযায়ী কোম্পানিটিকে ট্র্যাক করুন, কোম্পানিটিকে দেখুন, পড়ুন, তারপর সিদ্ধান্ত নিন। এই কোম্পানিটিকে আমার রাখার বা এই কোম্পানিটিকে ট্র্যাক করার কারণ হচ্ছে, যেখানে এনবিএফসি কোম্পানিগুলির গ্রোথ 10-12%, সেখানে এই কোম্পানির গ্রোথ কিন্তু 30%, মোর দ্যান 30%। এই কোম্পানিটির নাম হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। তো আমি বলি, এটি এনবিএফসি কোম্পানি। এর ব্যবসা মূলত মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, এমপি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, এইগুলোতেই মূল এদের বিজনেস। সবথেকে বেশি এমপিতে এবং রাজস্থানে। এমপিতে 32%, রাজস্থানে 31%। এই কোম্পানিটির বিশেষত্ব হচ্ছে, এই কোম্পানির বেশিরভাগ যে লোনটা তারা দেয়, বেশিরভাগটাই সিকিউরড, 98% সিকিউরড লোন। সুতরাং রিস্ক কম। আর এদের সব থেকে মজার জিনিস হচ্ছে এদের যে প্রভিশনসটা খুব সুন্দর। মানে এরা ভয় পায় না ছোটোখাটো এনপিএতে। এই যারা জানেন না তাদেরকে বলি, এই প্রভিশনসটা কি। প্রভিশনসটা ম্যান্ডেটারি রিজার্ভ ব্যাংকের এতে। যে ধরুন আপনি একটি এনবিএফসি ব্যবসা করছেন, সেটা কাউকে লোন দিয়েছেন, লোনটি যদি না আসে, লোনটি যদি আপনি রিকভার করতে না পারেন, তাহলে আপনার ব্যবসাটি উঠে যাবে। তার জন্য রিজার্ভ ব্যাংক কী বলেছে, রিজার্ভ ব্যাংকের নির্দেশ হচ্ছে যে আপনি যে লোনটি দিচ্ছেন, সেই লোনের এগেনস্টে যেন আপনার এতে কিছু টাকা থাকে। যদি লোনটা নাও আসে, আপনার ব্যবসা যেন চৌপাট না হয়, আপনি ব্যবসা কন্টিনিউ করতে পারেন, তার জন্য কিছু একটা টাকা আপনাকে ওই লোনের এগেনস্টে প্রভিশনে রাখতে হয়। তো এদের প্রত্যেকটা এনপিএ কথা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। মানে যে টাকাটি আপনার কাজ, ধরুন আপনি একটা টাকা কাউকে লোন দিলেন, সেই লোনটি ঠিকঠাক করে আপনার কাছে ফেরত আসছে না, তাহলে যে টাকাটি আপনি দিয়ে, যে অ্যাসেটটি আপনি তাকে লোন দিয়েছেন, সেই অ্যাসেট তার কাজ করছে না, পারফর্ম করছে না, তাহলে সেটা নন পারফর্মিং অ্যাসেট হয়ে গেল। এই নন পারফর্মিং অ্যাসেট এনপিএর আবার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এসব আছে। তো সেগুলি পরে আলোচনা করা যাবে। কোম্পানিটি ভালো লাগে কেন বলছি, এদের এদের বিজনেসের বেশিরভাগটা কিন্তু সিকিউরড মানে যেখান থেকে আপনার টাকাটিকে সংগ্রহ করার আপনার প্রচুর উপায় থাকে। যেমন ধরুন আপনি কোনো বাড়ি কিনতে, হাউস বিল্ডিং লোন দিলেন, তার মর্গেজ আছে আপনার কাছে, দলিল, তো আপনি তো সেটি বিক্রি করে রিকভার করবেন। গোল্ড লোন দিয়েছেন, গোল্ড লোন রিকভার করবেন। তো এরকম এদের সিকিউরড লোনের সংখ্যা বেশি। এদের বলি আপনাকে, যেমন ধরুন এরা এই
এমএসএমইকে লোন দেয় 38%, হাউসিং ফাইন্যান্সে লোন দেয় 26%, গোল্ড লোন দেয় 16%, কনস্ট্রাকশনের জন্য লোন দেয় 17%, এবং এমএসএমই এবং মাইক্রো ফাইন্যান্সের সামান্য 3%। কিসের এই পার্সেন্টগুলো কিসের? যে মোট যে অ্যাসেট, সেই অ্যাসেটের, সেই মোস্ট অ্যাসেটের এমএসএমই লেন্ডিং সব থেকে বেশি 38%, হাউসিং ফাইন্যান্সের 26%, যেগুলি বললাম। তো তাদের নির্দিষ্ট এর জন্য নির্দিষ্ট সময়ের জন্য দেয়। এরপরেও কার লোন আপনি পাবেন, ছোটো ছোটো ইন্স্যুরেন্স, এটা নতুনভাবে ওরা ইন্স্যুরেন্স সেক্টরে এসেছে, ইন্স্যুরেন্সের জন্য ওরা ইন্স্যুরেন্স তারা বিক্রি করছে। তো এইগুলো করার জন্য নিজের ব্রাঞ্চ তো আছেই, তার সঙ্গে আপনি এই আমাদের যে লিডিং ব্যাংক, এসবিআই থেকে শুরু করে এইচডিএফসি, ইয়েস ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, মোটামুটি সমস্ত লিডিং ব্যাংকের সঙ্গে এর একটা কোলাবোরেশন করে রেখেছে, যে ওই ব্যাংক থেকেও আপনি এদের সাহায্যে লোন বা নিতে পারবেন, এবং ওদের বেশিরভাগটা সিকিউর। এবার দেখুন এনবিএফসি সেক্টর আলোচনা করার জন্য অনেক ছোট ছোট বিষয় আছে। আপনার স্প্রেড কত, নিম নেট ইন্টারেস্ট মার্জিন কি, নেট ইন্টারেস্ট ইনকাম কত, এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। এই কোম্পানির সবগুলি ভালো, নিমস ভালো, নেট প্রফিট মার্জিন ভালো, নিমসটাকে বলছি, নেট ইন্টারেস্ট ইনকামও ভালো, এবং অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত, তার কারণটা সিকিউরড লোন। এবার দেখুন, এবার যদি আপনি এতে আসেন, এরা কিন্তু এই একটি কোম্পানি যাদের গ্রোথ মোর দ্যান 30%, এরা গাইডেন্স দেয় 30%, এদের গ্রোথ মোর দ্যান 30%, যেখানে অন্যান্য এনবিএফসিগুলির গ্রোথ 10-12%, এদের গ্রোথ কিন্তু মোর দ্যান 30%। বুঝতে পারছেন কেন স্টকটি আমার নজরে এবং আমার পোর্টফোলিও? দেখুন গ্রোথ যার নাই, যার বিজনেস করার ভবিষ্যতের প্ল্যানিং নাই, তার যার বিজনেস মডেলটি ভালো নয়, সেই সব স্টকে আপনি কিন্তু পয়সা করতে পারবেন না লং টার্মে। তো এই কোম্পানির কিন্তু সবগুলি ভালো। আমি আরও দুটি এনবিএফসির কথা বলবো, মনে রাখবেন ফাইন্যান্সিয়াল সেক্টর আগামী 3 বছরে আমার অভিজ্ঞতা অনুযায়ী বুম করবে। বিভিন্ন ব্যাংকস, বিভিন্ন এনবিএফসিস, তার মানে আমি কিন্তু চরম নজরে রেখেছি, আমি হয়তো বা অ্যাড করবো, কিন্তু ওই যে বললাম আমি প্রয়োজনে বেরিয়ে যেতেও পারি, সুতরাং একটু পড়ে নেবেন। দেখুন 24 সালে, 23 সালের এগেনস্টে 24 সালে ফাইন্যান্সিয়াল ইয়ারে FY24 এদের 23 সালের নিরিখে এদের সেলস বেড়েছিল 57%, কিন্তু এক্সপেন্সেস কিন্তু সেই তুলনায় আগের বছরের তুলনায় 65% বেড়ে গেছিল। কিন্তু তাদের যে আমি প্রি প্রভিশনিং কথা বললাম না, কারণ ওইগুলি কোম্পানিকে এই কোম্পানি দেখার দরকার নেই, দারুণ যার অ্যাসেট কোয়ালিটি ভালো তার এসব দেখে লাভ নেই। তার নেট প্রফিট মার্জিন ছিল 36%, কিন্তু 24 সালের তুলনায় 25 সালে এসে দেখুন, 25 ফাইন্যান্সিয়াল ইয়ারে শেষে দেখবেন সেলস বেড়েছে মাত্র 40%, কিন্তু এক্সপেন্সেসটা আগের বছরের তুলনায় কমে গিয়ে 21% হয়ে গেছে। অপারেটিং লিভারেজ পেয়েছে, সেই জন্য নেট প্রফিটটা আগের তুলনায় 71% বেড়ে গেছে। বুঝতে পারছেন? এই তো চাই কোম্পানি অ্যাসেট কোয়ালিটি ভালো হবে, কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন বাড়বে, নেট ইন্টারেস্ট ইনকাম বাড়বে, আরোই কি, আমি আগের এই ফাইন্যান্সিয়াল সেক্টর কীভাবে দেখবেন একটি ভিডিও করেছি, দেখবেন ওখানে গিয়ে। এবার দেখুন ব্যাপারটা কি হচ্ছে। এই কোম্পানিটির AUM কি, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে এরা কত টাকার ব্যবসা করে। AUM কথার অর্থ হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এদের এখন এই 24,700 কোটি মতো টোটাল অ্যাসেটের পরিমাণ। এরা বলছে, এরা এতই অপটিমিস্টিক, এতই কনফিডেন্ট ম্যানেজমেন্ট, ওরা বলছে 28 সালের মধ্যে এই AUMটাকে আমরা 50,000 কোটি করবো, মানে প্রায় ডবল 3 বছরে। কনফিডেন্স হচ্ছে না। তো এইটা যখন কনকলে জিজ্ঞাসা করা হলো, কনকলে বুঝতে পারবেন যে কোম্পানির কি দম, কোম্পানির কনফিডেন্স কি, কোম্পানির ফিউচার আউটলুক কি। তো কনকলে জিজ্ঞাসা করা হলো, কনকলে তিনি বলেই দিলেন যে আমরা একটা QIP করেছি, এই
ফার্স্ট কোয়ার্টারই তারা একটা কিউআইপি করেছে। কিউআইপি মানে কিউআইপি কি আমি একটা ভিডিওতে বলেছি, তবু বলি। কিউআইপি হচ্ছে কিছু আপনি প্রেফারেন্স শেয়ার মাধ্যমে কোনো সেবি রেজিস্টার্ড কোনো সংস্থাকে আপনি অংশীদারিত্ব দেবেন, বা একটা ওখান থেকে কিছু আপনি শেয়ার ইস্যু করে তার থেকে টাকা নেবেন, প্রেফারেন্স শেয়ার যাকে কিউআইপি বলা হয়। ব্যাপারটা অনেকটা এরকমই। ভেঙে এখন কিউআইপি সম্বন্ধে ভেঙে বলতে গেলে সময় লাগবে। মানে আপনি এক্সট্রা কোনো একটা প্রাথমিকভাবে একটা শেয়ার ইস্যু করে আপনি প্রেফারেন্স শেয়ার ইস্যু করে বাইরের কোনো কাছ থেকে কোনো টাকা আপনি শেয়ারের বিনিময়ে নিচ্ছেন, হ্যাঁ, কিউআইপি এরকম একটা ব্যাপার। পরে একদিন দরকার হলে কিউআইপি সম্বন্ধে আমি ভিডিও করবো। তো সেখানে তারা বলছে যে আমরা যখন কিউআইপি করি, রোবাস্ট ডিমান্ড ছিল এফআইআইটিআই এর উপরে। কী কনফিডেন্স! বলছে আমাদের যা গ্রোথ এফআইআইটিআই আমাদের কাছে আসছে, এবং সেখান থেকে প্রায় 2000 কোটি টাকা তারা টাকা ইকুইটি থেকে সংগ্রহ করেছে কিউআইপি করে। এবং তারা কী করছে জানেন? টাকাটা নিয়ে তারা একটা সিস্টেম বানিয়েছে, এআই এবং ডেটা সেন্ট্রিক আমরা লোন দেব। আমরা দেখব এআই এর মাধ্যমে বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে যে কারা কারা আমাদের লোনে এনপিএ করছে, কারা কারা আমাদের লোনে ঠিকঠাক রিপেমেন্ট করছে, কত পার্সেন্ট গুড লোনস যারা রিপিটেডলি লোন নিচ্ছে, কারা ডিস্টার্ব করছে, সমস্ত কিছু আমরা ডেটার মাধ্যমে এবং এআই এর মাধ্যমে টোটাল মনিটর করবো। চিন্তা করুন কোম্পানিটির ভবিষ্যৎ প্ল্যানিং। এটাই তো চাই। এবং এইখানে এই কনক্লুড তারা জিজ্ঞাসা করা হয়েছিল যেরকম দুটি ক্ষেত্রে, বিশেষ করে এমএসএমই কিছু সব এনবিএফসিগুলি বলছে, এক কথায় বলছে যে এমএসএমইতে কিছু স্লিপেজ হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে এবং কিছু এনপিএ বাড়ছে এমএসএমইর ক্ষেত্রে। আর এর আপনার এমএসএমইর ক্ষেত্রে যদি আর কিছু ওই আপনাদের যারা কনস্ট্রাকশন যারা আছে, কনস্ট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু একটু স্লিপেজ হচ্ছে, এই দুটো বিষয়। তো কোম্পানি বলছে হ্যাঁ এটা আমরা দেখেছি, যদি আমাদের অ্যাসেট কোয়ালিটি এতই ভালো, তো কনফিডেন্স সাংঘাতিক, অ্যাসেট কোয়ালিটি এতই ভালো যে ওই এটাকে আমরা কিছু মনে করছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমস্ত লাইটে কোনো সমস্যা হচ্ছে, সরি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কি করতে চাইছি যে আমরা মধ্যপ্রদেশে এমএসএমইটাকে একটা কমিয়ে দিয়েছি, এমএসএমই সেক্টরের লোনটাকে আমরা একটু সাবধান হয়েছি। আর যেটা বললেন যে এইটা বেশি দিন থাকবে না, আমরা এ নিয়ে দেখছি, আমরা ডেটা এগুলো দেখছি, আমরা খুব 520 জনের একটা স্ট্রং টিম আছে আমাদের, কালেকশন আমরা করবই। আর কনস্ট্রাকশনের যে এনপিওগুলি হচ্ছে সেগুলি রিকভার করার জন্য আমাদের আরও অনেক পন্থা আছে, ওনারা বলছেন যে ওটা নিয়ে আমরা টেনশনই করছি না, ওই টেনশন আমাদের নেই। এবং তিনি বলছেন যে আমাদের যে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট, সেটা আমরা কখনোই 2% উপরে যাবে না, আমরা কনফিডেন্ট। এবং যে গ্রস এনপিএ, মোট যে এনপিএ, সেটা কখনো 1.2%-এর উপরে যাবে না। চিন্তা করুন কনফিডেন্সটা কোন লেভেলের। এবং আমরা বলছে যে আমরা আগামী 28 সালের মধ্যে, ফাইন্যান্সিয়াল 28-এর মধ্যে আমরা আমাদের ইউএমকে 50,000 কোটিতে পড়লো। এখন ওদের ইউএমের পরিমাণ ওই 24,700 কোটি মতো, বলছে এটাকে আমরা 50,000 কোটিতে করে দেবো। তাহলে এটাই তো চাই দাদা। আপনি যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন, তাও কোম্পানি সুপার গ্রোথ। ইয়ার অন ইয়ার দেখেন, ইয়ার অন ইয়ার দেখেন, তাও কোম্পানি সুপার গ্রোথ। 30%-এর নিচে কোনো গল্প নেই। যেখানে অন্যান্য এনবিএফসিগুলি 10%, 12% গ্রোথ করছে, সেখানে আমার ক্যাপিটাল 30%। ওরা কনফিডেন্ট যে আমরা এইটা আরও 5-7 বছর বজায় রাখবোই, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহই নেই। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি এই আরওইটাকে রিটার্ন অন ইকুইটি, এটাকে কি আপনারা 14-15% রাখতে পারবেন? এখন তো রাখতে পারবেন? বলছে হল মশাই 14-15%, আমরা 16 থেকে 17% রাখবো আগামী। এরা কনফিডেন্ট, কোনো ব্যাপারই নেই, আমরা রাখবো। বুঝতে পারছেন? ওরা রেখে দেখাচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার, ওরা রেখে দেখাচ্ছে অ্যাসেট কোয়ালিটি যার ভালো হবে। এনপিএ যে 2%, 1.2%
উপরে উঠতে দেবে না, যাদের সিকিউরড লোন ভালো হবে। বলছে আমাদের গোল্ড আছে প্রচুর, আমরা যে কোনো সময় গোল্ড বেচে আমরা রিকভার করতে পারবো, আমরা টেনশন করি না। তো গোল্ড লোনে তারা তারা এ আপনি যদি কনকল পড়েন বুঝতে পারবেন যে প্রত্যেকটা সেকশনে কীভাবে তাদের লোন বুক 52% বেড়েছে এই কোয়ার্টারে। বুঝতে পারছেন? লোন বুক গ্রোথ 52%, কল্পনা করা যায়? ইনবিলিভেবল ব্যাপার, মানে বিলিভই করা যায় না, এমনই এটা কনফিডেন্স। তো যে কোম্পানি গ্রোথ দেখাবে, যে কোম্পানি কনফিডেন্স থাকবে, তার সঙ্গে থাকতে হবে। দেখবেন, লক্ষ্য রাখুন ক্যাপিটাল গ্লোবাল, ভালো করে পড়ুন, আরও ডিটেলসে পড়ুন, নিজের কনফিডেন্স অর্জন করুন, দেখুন কোম্পানিটি কেমন। আমি আরও দুটি এনবিএফসি সম্বন্ধে আলোচনা করব, সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।